বন্ধুরা, রিয়েলমি লঞ্চ করেছে তাদের সবচেয়ে কম বাজেটের স্মার্টফোন রিয়েলমি C2। এই ফোনটিকে বাংলাদেশের বাজারে 8 থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া যাবে। আর আমাদের বাংলাদেশের বাজারে 8 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে তেমন ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই। তাই যদি ফোনটিকে বাংলাদেশের বাজারে 8 থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে আমাদের মধ্যে যারা 8 থেকে 10,000 টাকা বাজেটের মধ্যে একটি ভালো স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি সেই কাঙ্ক্ষিত স্মার্টফোন হতে পারে। রিয়েলমি C2 ফোনটিকে কম বাজেটের মধ্যে লঞ্চ করা হলেও ফোনটির ডিজাইনের কোনো প্রকারের কমতি রাখা হয়নি। ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে একটি টিয়ার ড্রপ যুক্ত ডিসপ্লে এবং ফোনটির রিয়ারের কর্নারে দেওয়া হচ্ছে দুটি ক্যামেরা এবং ফোনটির সামনে গ্লাস বডি এবং পেছনে পলিকার্বনের বডি দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির রিয়ারে ডায়মন্ড কাটের শেপ দেওয়া হয়েছে, যার কারণে ফোনটিকে দেখতে ততটা খারাপও লাগবে না। ফোনটিতে ডিসপ্লে দেওয়া হচ্ছে 19:9:6.2 ইঞ্চের HD+ এর ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে রেজলিউশন থাকবে 1560x720 পিক্সেল। বন্ধুরা, ফোনটিতে যদিও 720p ডিসপ্লে দেওয়া হবে, এর ডিসপ্লের কোয়ালিটি মোটামুটি ভালো হবে আর আমরা বাজেট অনুযায়ী ফোনটির ডিসপ্লে থেকে মোটামুটি সন্তুষ্ট থাকবো। রিয়েলমি C2 ফোনটিতে মিডিয়াটেকের Helio P22 2 GHz প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 2GB ও 3GB র্যাম থাকবে এবং এর মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 5 বেসড ColorOS 6 এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। সাথে ফোনটিতে 4000 mAh ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে, তবে এর মধ্যে কোনো USB Type-C পোর্ট এবং ফাস্ট চার্জিং এর অপশন দেওয়া হয়নি। তবে এই বাজেটের মধ্যে এসব কিছু আশা করা বোকামি, তাই ফোনটিতে যেহেতু 4000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, আমাদের এটি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। বন্ধুরা, ফোনটিকে বাজেটের মধ্যে লঞ্চ করা হলো। এর রিয়ারে দেওয়া হচ্ছে দুটি ক্যামেরা, যেগুলোর মধ্যে একটি হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের। 13 মেগাপিক্সেলের ক্যামেরাটিতে f2.2 এর অ্যাপারচার দেওয়া হয়েছে এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরাটিতে f2.4 এর অ্যাপারচার দেওয়া হয়েছে। সাথে ফোনটি দিয়ে সেলফি তোলার জন্য 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির অ্যাপারচার হচ্ছে f2.2। বন্ধুরা, ফোনটির ক্যামেরাগুলো এভারেজ টাইপের হবে। আমরা ফোনটি দিয়ে মোটামুটি টাইপের পিকচার তুলতে পারবো, তবে এর ক্যামেরা থেকে অনেক বড় এক্সপেকটেশন রাখা যাবে না, কারণ যেহেতু ফোনটি লো বাজেটের স্মার্টফোন, তাই এর ক্যামেরা এভারেজ টাইপের হবে। রিয়েলমি C2 ফোনটিকে বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। ভেরিয়েন্ট গুলো হচ্ছে 2GB RAM 16GB স্টোরেজ এবং 3GB RAM 32GB স্টোরেজ। সাথে ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি স্লটও দেওয়া হবে এবং এর মধ্যে অবশ্যই 3.5mm হেডফোন জ্যাকও থাকবে। সো বন্ধুরা, সর্বশেষে বলবো, রিয়েলমি C2 ফোনটি যদি বাংলাদেশের বাজারে 8 থেকে 10,000 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে এই ফোনটি আপনাদের জন্য বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে। কিন্তু যদি এর প্রাইস বাংলাদেশে 10,000 টাকার বেশি হয়, তাহলে আপনারা ভুলেও ফোনটিকে কিনবেন না, কারণ বাজারে 11 থেকে 15,000 টাকা বাজেটের মধ্যে অনেক ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনো টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলা দেখুন, বাংলায় শিখুন।